সকালবেলা রাজধানীর ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, আর একটি বিষয় জানাবেন, গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা। সামনে আপনার পরের প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। গ্রাহকরা আসলে যেসব পাম্পগুলো খোলা রয়েছে সেখানে দীর্ঘ লাইনে অপেক্ষা করে কেউ পাচ্ছেন, এবং যেসব পাম্পগুলো বন্ধ রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু এখন পর্যন্ত গ্রাহকরা লাইনেই দাঁড়িয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন যে পাম্পে দাঁড়িয়েছি এটি এলিফ্যান্ট রোডের রহমান পাম্প স্টেশন। এখানে কিন্তু সকাল থেকেই একদম ভোর আলো ফোটার আগে থেকে কিন্তু এখানে গ্রাহকরা লাইন দিয়ে তাদের যানবাহন নিয়ে দাঁড়িয়ে আছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন এই পাম্পে কিন্তু লিখে দেওয়া আছে বোর্ডের মধ্যে যে অকটেন নেই। এবং আমার এই পাম্প কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের যে এখান থেকে যে ডিপোতে যে গাড়িটি যাবে সেই গাড়িটি কিন্তু এখন পর্যন্ত এই পাম্পেই দাঁড়িয়ে আছে, এবং সেই গাড়িটি এখনও এইখান থেকে রওনা দেয়নি। তো তারা যেটি বলছে যে এই গাড়ি সেখানে ডিপোতে যাবে এবং সেখানে প্রি অর্ডার দেওয়ার পরে তেল নেওয়ার পরে সেই তেল নিয়ে আস্তে আস্তে মোটামুটি তাদের দুপুর 3টা বেজে যাবে। এবং চালকরা যারা আসলে এখানে যারা আছেন, যারা যানবাহন নিয়ে দাঁড়িয়ে আছে, গ্রাহকরা আছেন, তারা বলছেন তারা কিন্তু জানে যে তাদের আসলে এই তেল পেতে পেতে আসলে দুপুরের পরে, তো তারপরেও তারা এখানে তেলের আশায় দাঁড়িয়ে আছে, কেননা প্রত্যেকটি পাম্পেই তাদের 3 থেকে 4 ঘন্টা, অনেক সময় সেটি 5-6 ঘন্টাও আসলে সময় চলে যাচ্ছে তেল পেতে পেতে। তো সেই আশাতেই কিন্তু, যেহেতু তারা জানে যে এখানে 3টার পরে তেল আসবে, তো যে কারণে এখানে তারা সেই সকাল থেকেই ভিড় করছে। এবং পাম্প কর্তৃপক্ষ তারা বলছেন যে তারা যে তেলগুলো আনছে, যেমন গতকালও এই পাম্পে যে গাড়িটি গিয়েছে ডিপোতে, সেই ডিপো থেকে কিন্তু তারা 9000 অকটেন নিয়ে আসতে পারলো। আজকে তাদের যে রেশনিংয়ের মাধ্যমে তারা যে তেলটি পাবে সেটি মূলত পাবে তারা 4000। তো বলা যায় যে গতকালের থেকে আজকে কিন্তু তারা অনেকটা কম পরিমাণেই কিন্তু অকটেন তারা পাবে, এবং সেই অকটেন এখানে আসার পর, সেই জ্বালানি এখানে আসার পর কিন্তু 2 ঘন্টার মধ্যে সেই জ্বালানি শেষ হয়ে যাবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে এই পাম্প কর্তৃপক্ষ। তো যে কারণে এখানে যে লাইনটি আছে, এটা প্রতিদিনই আসলে এই লাইনের ধরে কিন্তু তারা এখানে দাঁড়ায়, এবং সেই 2-3 ঘন্টার মধ্যে কিন্তু তাদের এই তেল শেষ হয়ে যায়। এবং শুধু বন্ধ যে পাম্পগুলো রয়েছে সেটি নেই, এবং যে পাম্পগুলো খোলা রয়েছে সেখানেও কিন্তু গ্রাহকরা অনেক লাইন ধরেই দাঁড়িয়ে আছে। এবং সরকার ঘোষিত যে ফুয়েল পাসের কথা আসলে বলা হয়েছে, কালকে যেটি উদ্বোধন করা হয়েছে, সেটি বিষয়ে কিন্তু আসলে গ্রাহকরা তেমন জানেন, এবং পাম্প কর্তৃপক্ষ যারা আছেন, পাম্প কর্তৃপক্ষের কেউ কিন্তু আসলে তাদের এই বিষয়ে কোনো ধরনের নির্দেশনা এখন পর্যন্ত দেওয়া হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো সামনে এই ছিল আমার কাছে এলিফ্যান্ট রোডের ফিলিং স্টেশন থেকে সবশেষ। এলিফ্যান্ট রোড থেকে যুক্ত হয়েছিলেন মেহেরিন অ্যানি।